আমার খুব ভয় লাগে। ফটো তোলার ট্যালেন্ট আছে, ট্যালেন্ট। তো তোমরা এটা বলতেই পারো যেটা আমার বাবার শখ, যেটা আমার ভালোবাসা হয়ে উঠেছে। আমি অনেকবার তুলতে চেয়েছি বাট পারিনি, আজ ফাইনালি তুললাম। অনেক কষ্ট করে চেঞ্জ করেছি গাইস। হেই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে ফটোশুট করতে, তার জন্য সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে রেডি হয়ে নিয়েছি। ফটোগ্রাফারই আসেন যে ছবি তুলবে, তো এখন এসছে ফাইনালি। অনেকটা দেরি হয়ে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছিল, এখন কম হয়েছে। ভাবলাম যে যাই কটা ফটোশুট করে আসি, অনেকদিন ফটোশুট করা হয়নি। তো চলো ভাবলাম যে চলো তার বিহাইন্ড দ্য সিনস গুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে গাইস, এরা চলে এসছে এতক্ষণ পরে। বল, এতক্ষণ কোথায় ছিলি, কি করছিলি এতক্ষণ? তো চলো, এই যে ভাই দিয়ে যাবে আমাদেরকে। আমি পুরো রেডি হয়ে গেছি, চলো ওঠ গাড়িতে, দাঁড়া করছি। সো গাইস, চলে এসছি আমরা, আর এসছি হচ্ছে গিয়ে রেস্ট হাউসে। যাই না, এখানে ফটো তুলতে দেবে নাকি। আমার খুব ভয় লাগে, সবাই এসে এখানে ফটো তোলে বাট আমার ভয় লাগে। দেখা ওইদিকে, তো রেস্ট হাউস এসছি, ভয় লাগছে প্রচন্ড। তো চলো এখন আমরা ফটোশুট করবো। ইয়েতে কর, আর এই দেখো আজকে আমার ফাইনাল লুক। আরও ড্রেস নিয়ে এসেছি, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট। কেমন লাগছে জানি। সো গাইস, এই হচ্ছে আমাদের রেস্ট হাউস, দেখতে পাচ্ছি। ফার্স্ট টাইম আমি এখানে শ্যুট করছি, এর আগে বাইরে করেছি। আওয়াজ আসবে না, কাছে দিয়ে। তো এর আগে বাইরে করেছি, মানে ওই রাস্তাটাতে, বাট এই ভেতরে করিনি। এটা আমার ফার্স্ট টাইম, আরও ভয় লাগছে প্রচণ্ড যে কেউ কিছু বলবে কি বলবে না। তো দেখা যাক ভাই কেমন লাগছে। ভাই আমাকে ভালো লাগছে, থ্যাংক ইউ। তো লেন্স পাল্টাচ্ছে, এদিকে মডেল রেডি, ক্যামেরাই রেডি হয়নি ভাবো, আর এদিকে আবার ভয় লাগছে। সো গাইস দেখো, এখানে আসতে না আসতে আমরা ফটো তোলা স্টার্ট করে দিয়েছি। আমাদের কাছে যেহেতু খুব অল্প সময় ছিল, তাই অল্প সময়ের মধ্যে আমাদের শ্যুটটা কমপ্লিট করতে হতো। আর আমি ভেবেই রেখেছিলাম যে 2-3টা ড্রেস আমি চেঞ্জ করব, তো তার জন্য আমরা ঝটপট করে ফটো তোলা স্টার্ট করে দিয়েছি, একটুখানি টাইম ওয়েস্ট না করে। সো গাইস, তোমরা তো দেখতেই পারছো যে আমি এখানে বিভিন্ন রকমের পোজ দিয়ে ফটো তুলছি। আর ভাইকে আমি বলছিলামও যে তুই ব্লগে কিছু বল, বাট ভাই বলছে যে আমি কি বলবো। আর যেহেতু আমি ফটো তুলছি, তাহলে আমি কি করে কথা বলবো, তার জন্য আমি কোনো কথা বলিনি। আর এখানে ভাইও কিছু বলেনি। তো তারপরে কি করব, তার জন্য আমি এরভাবেই কিন্তু ভিডিও নিয়ে নিয়েছি। ওকে বললাম তুই ভিডিওগুলো তুলে রাখ, আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তো এখানে আমি দেখো তুলেই যাচ্ছি, তো তুলেই যাচ্ছি। আচ্ছা, আর চলো ফটো তুলতে তুলতে আমি তোমাদের সাথে আমার ছোটবেলায় কিছু গল্প শেয়ার করি। ছোটবেলা থেকে না আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি। আমি ফটো তোলার এই নেশাটা এসেছে আমার বাবার থেকে, কারণ আমার বাবা ফটো তুলতে প্রচুর ভালোবাসতো। আর আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে আমি শুনেছি যে বাবা আমার জন্য একটা ক্যামেরাই নিয়ে নিয়েছিল। আর যখন তখন মাকে না জানিয়ে আমাকে ভালো সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে নিয়ে চলে যেত ফটো তোলার জন্য। তো এই নেশাটা বলতে পারো আমার বাবার কাছ থেকে আমার এসেছে। আর ছোটবেলার অনেক সুন্দর সুন্দর প্রচুর ছবি ছিল আমার কাছে, যেগুলো কিছু কারণবশত এখন আমার কাছে নেই। বাট মায়ের কাছে আমি গল্প শুনি, আর টুকটাক ফটো কিন্তু আমি দেখেও ছিলাম জ্ঞান হওয়ার পর। বাট এখন সেগুলো আর নেই, তাই তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। তোমরা এটা বলতেই পারো যেটা আমার বাবার শখ, যেটা আমার ভালোবাসা হয়ে উঠেছে। তো সুন্দর, কতটা ভালো আসবে জানি না গাইস, কারণ আজকে রোদ নেই। এখান থেকে দিয়ে আর দেখো, রেস্ট হাউস আসতে আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমি অনেকের কাছেই শুনেছি যে এখানে নাকি ফটো তুলতে দেয় না। বাট তারা যখন আসে তারা ভালোই ফটো তুলে যায়, তাও আমি সেই ব্যাপারটা বুঝতে পারিনি। আমারও ওই জন্য ভয় লাগছিল প্রথম যে এখানে ফটো তুলতে দেবে কি দেবে না। বাট দেখো, এখানে আমি আসতে ভয় পাচ্ছিলাম, সেখানে প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে আমি ফটো তুলেছি। মানে কি করেছি আমরা, কারণ জায়গাটা এতটাই ভালো, এখানে ফটোও কিন্তু খুব ভালো আসে।
গাইস এই ড্রেসটা পরে আবার ছবি তোলা কমপ্লিট, প্রচুর প্রচুর ছবি তুলেছি আমি। ভাই কিছু বল, আয়। লজ্জায় চলে যাচ্ছে ক্যামেরাম্যান, যে কি বলবো, ভয় পাচ্ছে বলে এখানে চলেছি। কি সুন্দর জায়গাটা, আমি অনেকবার তুলতে চেয়েছি বাট পারিনি, আজ ফাইনালি তুললাম এখানে। এখন ড্রেস চেঞ্জ করব, এটা তো ফার্স্ট হয়ে গেল। আজকে ভাইকে খাটাবো, প্রচুর খাটাবো। আমি ফার্স্ট যেন শাড়ি পরেছিলাম, তারপরে ওর জন্য এত লেট করছে, আমি ভাবছি আসবে কি আসবে না। দেন শাড়িটাই খুলেছি, তারপরেই ভাই ফোন করেছে, বলছে হ্যাঁ যাচ্ছি। দেন আবারও আমি মানে ড্রেসটা পরলাম, তো এই পরেই চলো আরেকটা ড্রেস পরে আসি। আমরা এখন লোকেশনটাই চেঞ্জ করে ফেলছি, কারণ এখানে চেঞ্জ করার জায়গা নেই। তো লোকেশনটা চেঞ্জ করে আমরা ড্রেস চেঞ্জ করে আবারও ফটো তুলবো। যাচ্ছি হচ্ছে গিয়ে মাঠে, অনেকদিন পরেই মাঠেও যেতে চলেছি। ফাইনালি এখানে শ্যুট হয়ে গেছে। জানি না ফটোগুলো কীরকম আসবে, কারণ রোদ নেই, তো বিনা রোদে যেরকম হয় ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি চলে গেছিলাম, দেখ তোমরা ফটোগুলোও দেখতে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে, আর কিছু ফটো আমি ব্লগেই অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো এখন আমরা বেরোচ্ছি। এখানে এটা এখনও শ্যুট করছে। বাহ, গিটার আমার শুনতে খুব ভালো লাগে। এই যে এখন ভাই শ্যুট করছে, আর এই ভাই করে দিচ্ছে। এদিকে দেখো জায়গাটা খুব সুন্দর, ভাইকে পুরো হিরো লাগছে, রকস্টার। তো চলো এখন বেরোই আমরা। তো দিদি চেঞ্জ করে চলে এসেছি ডার্কের মাঠ, দেখতে পাচ্ছ। আর ভিউটা তো মাঠ তো দেখতেই পাচ্ছ তোমরা, আর এখানে খেলছে। অনেক কষ্ট করে চেঞ্জ করেছি গাইস, আর ওই সাইডে খেলা চলছে, এই সাইডে তুলছি আমরা। অনেক কষ্টে চেঞ্জ করেছি ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে। তো আবারও একটা আছে, ওয়াও ভালো লাগছে। করতে করতে আমার ছবি তোলা হয়ে যাবে। ব্ল্যাকে আমাকে সুন্দর লাগে, তাই না? কি বলিস ভাই? बहुत अच्छा लग रही है। সানগ্লাস এখানে আছে, এই নে। তো এখানে দেখতেই পাচ্ছ গিটার নিয়ে বসে পড়েছে, মানে ছবি তোলার জন্য। ও গিটার নিয়ে রেডি হয়ে গেছে এখানে। আর ক্যামেরাম্যানের তো দোষা তো বুঝতেই পারছো কেমন করে ছবি তুলতে হয়। আরে ভিউটা কিন্তু মারাত্মক আছে এখানে। মডেলকে দেখে লাভ না, মডেলকে দেখে কি হবে এখানে। আমাকে দেখাচ্ছি কিরকম ভাবে ধরে, ওইভাবে ধরে, হ্যাঁ ওইভাবে ধরে। ধর তুই ক্যামেরা ধর, আমি গিটার ধরি, এরকম ঠিক আছে? এই সাইডে, এই সাইডে, ওইটাই তো। আর এখানে হাত এরকম করে এই সাইড থেকে এরকম এরকম হবে। এই তো এরকম করে। ওইটাই তো এরকম ভাবে তো ধরেছিল। ফটো এটা দেখাচ্ছে গিটারটা। একবার দেখুন, আমি একবার তুলি কেমন লাগছে। আমার কানে ওই দু তিনটা হয়তো ছবি দিলে দেখি না, ওই ফটোগুলোতে কানের নাই। একটা কানে কানের আছে আর একটা কানে কানের নেই, ওইভাবেই ছবি তুলে নিয়েছে। একটা কান ঢাকা হয়ে যাবে অবস্থা। কি অবস্থা গাইস, আমার কানের খুলে কখনই পড়ে গেছে, আর আমি ওইভাবেই ছবি তুললাম একটা কানের পরে। এই ক্যামেরাম্যানের দোষ, ক্যামেরাম্যান দেখেনি, এটা ক্যামেরাম্যানের দোষ। যত দোষ নন্দ ঘোষ। দেখি কি বলে ব্যাগটা দেওয়া গাইস। সো গাইস এটা হচ্ছে আমার 3 নম্বর ড্রেস,
মানে উপরে শুধু টপটাই চেঞ্জ করলাম, রাত হয়ে যাচ্ছে, অত সময় নেই আমার কাছে যে ভাই আমাকে গাটার খুলে দিচ্ছে গাইস, চুলটা বাঁধবো একই রকম ভাল লাগে না, তো এটা চেঞ্জ করব। ফার্স্ট আমি শাড়ি পরেছিলাম, কি দুঃখ হচ্ছে যে শাড়িটা পরেই মানে ফটো তুলতে পারলাম না। ওকে আমি বলেছি যে তুই আরেকদিন আসবি, তুই এইভাবে পিঠ ঘুরে থাক। ওকে আমি বলেছি যে তুই আরেকদিন আসবি, আসবি তো? ওকে আমি বলছি আরেকদিন আয়, কারণ ও নিজে দেরি করেছে। ধর আমি চুলটা তুলি। গাইস যা ফটো তুলেছি মেমোরি ফুল করে দিয়েছি, এইভাবে পোজ দিয়ে। একটা মেয়েই পারে ক্যামেরার মেমোরি ফুল করতে, তাই তো? ছেলে পারবে? কতগুলো ছেলে পারবে? কতগুলো ছেলে মিলে একটা মেমোরি ফুল করতে পারবে? একটা মেয়ে একটা মেমোরি ফুল করে দেবে। 32 মেমোরি ফুল, 32 মেমোরি ফুল ফুল মানে ভাবো আমাদের কি বলে এটাকে, ফটো তোলার ট্যালেন্ট আছে, ট্যালেন্ট মেমোরি ফুল করার। তাহলে ফোনের তো হবেই। কেমন লাগছে এই ড্রেসটাতে আমাকে? ড্রেস না, শুধু টপটা চেঞ্জ করেছে কারণ সময় নেই, এদিকে রোদ ফোদ চলে গেছে, এই অন্ধকারের মধ্যেই ফটো তুলছি আমরা। তো কেমন লাগছে ভাই বল এটাতে? এটা আমি অনেকদিন কিনেছি, বাট সেরকম ভাবে আমি পরতেই পারিনি, তো ভাবলাম যে চলো ফটোশুটে এটা পরে নি। তো চলো এখানেই, তো চলো এখন আমরা বাড়ি যাই। আর কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এরকম হট করে প্ল্যান হলো আজকে সকালবেলায়, ওকে অনেকদিন ধরে বলে রেখেছিলাম, তো আজকে ফ্রি ছিল চলে আসলো, বাট একটু দেরি হয়ে গেছে। তো যতটা পেরেছি, কীরকম ফটোগুলো এসছে আমি এখনও অতটা দেখিনি, আশা করছি ভালোই এসছে। তো তোমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে, রাত হয়ে গেল, না হলে এখন আবারও আমি ছবি তুলতাম। তো যাই হোক চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে।